ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 11.1-এর 5 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে মানে পার্ট 1-এ আমি তোমাদের 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। 5 নম্বর অঙ্কটা কী আছে, হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 × 145/256 হবে। তো আমি এই অঙ্কগুলো তোমাদের এক্স ধরে করাবো, ঠিক আছে? এক্স ধরে করালে অঙ্কগুলো খুব সহজে করা যাবে। তো লিখব ধরি ভগ্নাংশটি এক্স, ঠিক আছে? এবার বলা আছে না যে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তাহলে এবার লিখব শর্তানুসারে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে। তাহলে আমি ভগ্নাংশটা কি ধরেছি, এক্স, তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে, ঠিক আছে, এক্সকে এক্স দিয়ে গুণ করলে গুণফল 6×145/256 হবে। বুঝলে? আরেকবার তোমাদের বলছি, দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, বলছে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে। ধরি ভগ্নাংশটি এক্স, আমি ভগ্নাংশটি কি ধরেছি, এক্স ধরেছি। এবার কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে, যেহেতু আমি ভগ্নাংশটা এক্স ধরেছি তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করতে হবে। তো এক্সকে এক্স দিয়ে গুণ করলে কি হবে, গুণফল এত হবে, এই যে গুণফল এটা হবে। বুঝলে? বা দেখো এখানে এক্স গুণ এক্স, তাহলে এক্স গুণ এক্স কী হবে, এক্স স্কোয়ার। তোমরা এর আগে করেছো। যদি নিধান একই থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে তাদের সূচক কি হয়, যোগ হয়। এক এক যোগ করলে 2 হবে, তাই এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে। এবার ডান পাশে দেখো কি আছে, একটা মিশ্র ভগ্নাংশ। তো এটাকে অপকৃত ভগ্নাংশে নিয়ে আসবো কিভাবে, 256 সাথে 6 গুণ হবে, তার সাথে 145 যোগ হবে। তো 256 সাথে যদি 6 যোগ করি তাহলে 6 6 36, হাতে 3, 5 6 30, 3 33, 6 2 12 আর 3 15, তার সাথে 145 যোগ, 6 5 11, হাতের 1, 4 3 7 1 8, 5 1 6 আর 1 কত হচ্ছে, 1681। তো লিখবো 1681 আর নিচে যা আছে তাই। এবার কি করব, দেখো এই বাঁ পাশের বর্গ, এই যে স্কোয়ারটা যে আছে না বাঁ পাশে আছে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, বর্গমূল হবে। তোমরা মনে রাখবে বাঁ পাশের বর্গ যদি ডান পাশে যায় তাহলে সেটা কি হয়ে যায়, বর্গমূল হয়ে যায়। কেমন? এবার আমরা 1681 বর্গমূল নির্ণয় করব, 1681। তো জোড়া নেব, 4 4 16, এবার জোড়া নামাবো 81, 4-এর ডবল কত 8, এখানে 1 বসাবো, কত হবে 41। তাহলে 1681 বর্গমূল হচ্ছে 41। এবার 256 বর্গমূল 256, জোড়া নেব, একক ও 1, 1 5 6, 1-এর ডবল কত 2, এখানে কত আছে 6, তাহলে এখানে কত বসবে 4। যদি আমি বসাই 4 4 16, 6 হাতের 1, 4 2 8 9, তাহলে 4 বসবে না। যদি এককের ঘরে কোনো সংখ্যার এককের ঘরে 6 থাকে তাহলে আমরা বসাতে পারি 4 বসাতে পারি, আর কত বসাতে পারি 6। কারণ 6 গুণ 6 36, তাহলে 36-এর এককের ঘরে 6 পাওয়া যায়, তাই না? তো এখানে 6 বসাবো। তাহলে 6 বসালে কত হলো 26, 26কে 6 দিয়ে গুণ করো, 6 6 36, 6 2 12 আর হাতে 3 15, 16। ঠিক আছে? তাহলে 1681 বর্গমূল পেলাম আমরা কত, 1681 বর্গমূল আমরা পেলাম 41। আর 256 বর্গমূল কত পেলাম, 16। তো লিখব সুতরাং ভগ্নাংশটি হবে 41/16। এবার দেখো এই 41/16 কে আমরা যদি 41/16 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 1681/256। বুঝলে? দেখো বলছে না যে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে আমরা এটা পাবো, এই যে এখানে মিশ্রতে আছে, তো অপকৃত ভগ্নাংশে আনলে এটা হবে। তো সেরকম
41/16 ইন্টু 41/16 যদি আমরা করি তাহলে 1681/256 হবে। কেমন? 6 নম্বর অঙ্কটা কি আছে, হিসাব করে দেখি 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। এই অঙ্কটা এক্স ধরে করাবো। তো এখানে বলা আছে যে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তো লিখব ধরি ভগ্নাংশটি এক্স। ভগ্নাংশটা কি ধরলাম? এক্স। এবার কি লিখবো? শর্তানুসারে। এবার মন দিয়ে বুঝবে, ঠিক আছে? দেখো 49/91কে, এই যে 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, আমি ভগ্নাংশটা এক্স ধরেছি, তাহলে লিখব 49/91কে 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে, ভগ্নাংশটা এক্স ধরা আছে, এক্স দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল, এই যে গুণফলটা যে পাবো তার বর্গমূল সমান সমান 1 হবে। 1 হবে। বুঝলে? যেটা হবে সেটা কি করব? সমান সমান দিয়ে লিখব। এবার তোমরা মনে রাখবে যে বাঁ পাশের এই বর্গমূল চিহ্ন আমি যদি তুলে দিতে চাই, ঠিক আছে, তো এই বর্গমূল চিহ্নটা আমরা কি করব? বাঁ পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। তাহলে বাঁ পাশের বর্গমূল চিহ্ন আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে সেটার বর্গমূল থাকে না, সেটা হয়ে যায় বর্গ। বুঝলে? সেটা কি হয়ে যাবে? বর্গ হয়ে যাবে। এই যে বাঁ পাশের বর্গমূল আমি বাঁ পাশে কিন্তু কি রাখছি? রাখি নেই, তো এটা আমি ডান পাশে নিয়ে গেছি। তো বাঁ পাশের বর্গমূল ডান পাশে গেলে কি হবে? বর্গ হবে। বুঝলে? দেখো, তো 49/91 গুণ এক্স, আর একের বর্গ একই হবে, তাই তো? এবার আমরা কি করব? দেখো 1 গুণ, এই যে বাঁ পাশের যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা যদি গুণে থাকে তাহলে ডান পাশে আসলে কি হবে? সেটা উল্টে যাবে, মানে উপরে 91 হবে, নিচে 49 হবে। বুঝলে? তো মনে রাখবে বাঁ পাশের ভগ্নাংশ যদি আমি ডান পাশে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে সেটা উল্টে যাবে। কেন উল্টে যাবে? তার কারণ আমি তোমাদের এর আগে একটা অঙ্কতে বলেছি। দেখো বাঁ পাশের গুণ সংখ্যা যদি ডান পাশে যায় তাহলে সেটা ভাগ হয়। কী হয়? ভাগ হয়। তো দেখো এক্স 49/91 যদি এই পাশে আসে তাহলে কি হবে? একের সাথে সেটা ভাগ হবে 49/91। এবার যখন ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে আসবো তখন কি নিচের সংখ্যাটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে, তাই তো? তো সেই জন্য বাঁ পাশের ভগ্নাংশ ডান পাশে গেলে কি হয়? উল্টে যায়। দেখো এবার 1-এর সাথে 91কে গুণ করলে 91 হবে আর নিচে 49। এবার আমরা কি করব? ভাগ করব। 49 দিয়ে 91কে ভাগ করব। 49কে 49, 9, 10, 11, 2, হাতের 1, 5, 5 থেকে 9 কত হবে? 4। এই 42টা যাবে উপরে, আর যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা নিচে আসবে। তো এক্সের মান কত পেলাম? এক্সের মান পেলাম 1/42/49। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ভগ্নাংশটি হবে হবে ভগ্নাংশটা কি ধরা আছে? এক্স। এবার আমরা কি করব? এক্সের মানটা লিখব 1/42/49। এবার 7 নম্বর অঙ্কটা দেখো কি আছে, হিসাব করে দেখি 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। এর আগের অঙ্ক মানে 6 নম্বর অঙ্ক আর 7 নম্বর অঙ্ক কিন্তু সেম একই অঙ্ক, শুধু এখানে আছে 49/91 আর এখানে আছে 35/42। এখানে গুণফলের বর্গমূল বলা আছে 1 আর এখানে গুণফলের বর্গমূল আছে 2, তো সেম একইভাবে হবে। তো প্রথমে আমরা ভগ্নাংশটিকে এক্স ধরব। ধরি ভগ্নাংশটি হবে এক্স। কেমন? এবার কি লিখব? শর্তানুসারে। এবার মন দিয়ে বুঝবে, ঠিক আছে? দেখো 35/42কে, দেখো 35/42
35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, আমি ভগ্নাংশটা কি ধরেছি এক্স, তাহলে এক্স দিয়ে গুণ করলে, তারপর কি বলা আছে, গুণফলের বর্গমূল 2 হবে, এই যে গুণফলটা তার বর্গমূল সমান সমান 2 হবে, যেটা হবে সেটা সমান সমান দিয়ে লিখবে, কেমন? এবার কি করব, আগের মতো এই বর্গমূল চিহ্নটাকে আমরা বাঁ পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। তাহলে 35/42 গুণ এক্স। তো তোমাদের কি বললাম যে বর্গমূল চিহ্ন যখন বাঁ পাশ থেকে ডান পাশে যাবে তখন সেটা বর্গ হয়ে যাবে, ডান পাশে যে সংখ্যাটা থাকবে তার বর্গ হয়ে যাবে, কেমন? এবার 35/42 গুণ এক্স, 2-এর বর্গ কত, 4। এবার এক্স সমান সমান বাঁ পাশের ভগ্নাংশ ডান পাশে আসলে কি হবে, সেই ভগ্নাংশটা উল্টে যাবে, মানে হরের সংখ্যাটা লবে যাবে আর লবেরটা হরে আসবে, কেন সেটা তো তোমাদের বললাম। বা এবার কি করব, এবার কাটাকাটি করব, দেখো 7-এর ঘর নামতা দিয়ে 6-7 42, 5-7 35। তো এখানে 4 আর 6 উপরে আছে, তো 4-6 24 আর নিচে কত, 5। এবার আমরা কি করব, ভাগ করব, 5 দিয়ে 24কে ভাগ করলে কত হবে, 4-5 20, 4, ভাগশেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে আসবে, কত পেলাম, 4×4/5। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং ভগ্নাংশটি হবে 4×4/5, কেমন? 8 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই অঙ্কগুলো তোমাদের নিজে করি 11.2-তে আছে, তো তোমরা দেখে নেবে ভালো করে। তো দেখো 9/50কে সবচেয়ে ছোট কোন পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ হবে। তো প্রথমে 9/50 লিখলাম, এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 9 3 গুণ 3 9, আর 50কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে দেখো, কি হবে 5×5 × 2, তাই তো? এবার দেখো 3-এর জোড়া 3-এর বর্গ, 5-এর জোড়া 5-এর বর্গ গুণ 2। তো এখানে কিন্তু দেখো 2-এর জোড়া নেই, মানে 2 কিন্তু বর্গ হিসাবে নেই। তো যে সংখ্যাটার বর্গ থাকবে না সেই সংখ্যা দিয়ে যদি আমরা ভগ্নাংশটাকে গুণ করি তাহলে কি হবে, গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো লিখব যে সুতরাং 9/50কে 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে, দেখো এবার তোমাদের আমি দেখাচ্ছি। 9/50কে আমরা 2 দিয়ে গুণ করব, 2×25 = 50। তো উপরে থাকলো কত, 9, নিচে থাকলো 25। এবার 9-এরও বর্গমূল পাওয়া যাবে, 9-এর বর্গমূল 3 আর 5। এই যে 2 দিয়ে গুণ করার পর ভগ্নাংশটা দেখো পূর্ণবর্গ হলো। পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে কাকে বলবো, যে ভগ্নাংশের লবটাও পূর্ণবর্গ সংখ্যা, হরটাও পূর্ণবর্গ সংখ্যা, বুঝলে, তাকে আমরা বলবো পূর্ণবর্গ ভগ্নাংশ, কেমন? এবার 9 নম্বর অঙ্কটা দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15, মানে দুটি ধনাত্মক সংখ্যাকে গুণ করলে এটা হবে, এবং তাদের ভাগফল 35/24, মানে তাদের ভাগ করলে এটা হবে। তো সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। তো আমাদের দুটো সংখ্যা বের করতে হবে যাদের গুণফল এটা এবং তাদের ভাগফল এটা। তো প্রথমে কি করব, প্রথমে এই ভগ্নাংশ দুটো গুণ করব, ঠিক আছে, গুণ করে তার বর্গমূল নির্ণয় করব, তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে যাব। আর অপর সংখ্যাটা পাওয়ার জন্য কি করব, প্রথমে ভগ্নাংশ দুটো ভাগ করব, তারপর সেই ভাগফলের বর্গমূল বের করব, তাহলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। তো দেখো কিভাবে অঙ্কটা করছি। তো আমি তোমাদের অঙ্কটা খুব সহজ নিয়মে করাবো, ঠিক আছে, তো তোমরা মন দিয়ে দেখো। প্রথমে কি করব, 14/15 গুণ 35/24,
24। প্রথমে ভগ্নাংশ দুটো গুণ করব। এখানে প্রথমে গুণফল কথাটা দেওয়া আছে না, এই যে গুণফল, তো প্রথমে গুণ করবে তারপরে ভাগ করব। দেখো এবার কাটাকাটি করব। কত দিয়ে কাটাকাটি যাবে? 5-এর ঘর দিয়ে, ঠিক আছে। 5 7 35, 3 5 15, তারপরে 2 দিয়ে যাবে, 7 2 14, 2 12 24। কত পেলাম? উপরে 7 7 49 আর নিচে 3 12 36, ঠিক আছে। এবার লিখব যে সুতরাং একটি সংখ্যা হবে, একটি সংখ্যা হবে, কি করব? এই যে গুণফলটার বর্গমূল নির্ণয় করব, 49/36। তো 49 মানে কি? 7 গুণ 7, 36 হচ্ছে 6 গুণ 6, 7-এর জোড়া থেকে 7 বাইরে আসবে, 6-এর জোড়া থেকে 6 বাইরে আসবে, তাই না? তাহলে 49-এর বর্গমূল 7 আর 36-এর বর্গমূল কত? 6। তো একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম 7/6। এবার অপর সংখ্যাটি পাওয়ার জন্য কি করব? অপর সংখ্যাটি পাওয়ার জন্য এই ভগ্নাংশ দুটোকে কি করব? ভাগ করব। তো প্রথমে যেহেতু গুণফল বলা আছে, তাই তোমরা ভগ্নাংশ দুটো গুণ করবে, পরে ভাগফল কথাটা বলা আছে, তো পরে ভাগ করবে। 14/15 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানালে কি হয়? নিচের সংখ্যাটা উপরে বসে আর উপরেরটা নিচে বসে। এবার আমরা কাটাকাটি করব। 7 দিয়ে 7 2 14, 5 7 35, ঠিক আছে। এবার 3 5 15, 3 8 24। কত পেলাম? উপরে পাবো আমরা 8 আর 2 গুণ করলে 16, আর নিচে কত? 25। এবার লিখব যে সুতরাং অপর সংখ্যাটি হবে, অপর সংখ্যাটি হবে, কি করব? এই ভাগফলের বর্গমূল নির্ণয় করব, 16/25। তো 16 মানে কি? 16 মানে হচ্ছে 4 গুণ 4, 25 হচ্ছে 5 গুণ 5, 4-এর জোড়া থেকে 4 বাইরে আসবে, 5-এর জোড়া থেকে 5 বাইরে আসবে, তাহলে 16-র বর্গমূল 4, 25-এর বর্গমূল কত? 5। তো একটি সংখ্যা পেলাম আমরা 7/6, আর অপর সংখ্যাটা পেলাম আমরা 4/5। 10 নম্বর অঙ্কটা দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। 9 নম্বর এবং 10 নম্বর অঙ্ক কিন্তু একদম সেম অঙ্ক। এখানে গুণফল আর ভাগফল যা আছে, এখানে গুণফল আর ভাগফলটা আলাদা আছে, কিন্তু অঙ্কের পদ্ধতিটা একদম সেম টু সেম তাই হবে, ঠিক আছে। তো দেখো আগের মতো প্রথমে কি করব? গুণ করব। তো 16/50 গুণ 1/2, কাটাকাটি করব। 2 দিয়ে 16কে কাটলে কত হবে? 8 হবে, 8 2 16, 2 দিয়ে 4 2 8, আর 2 25 50। তো উপরে পেলাম 4, নিচে কত? 25 লিখব। সুতরাং একটি সংখ্যা হবে, একটি সংখ্যা হবে, কি করব? এই গুণফলের বর্গমূল নির্ণয় করব, ঠিক আছে। তো গুণফলটা কত পেলাম? 4/25। 4 হচ্ছে 2 গুণ 2 4, 25 হচ্ছে 5 গুণ 5, 2-এর জোড়া থেকে 2 বাইরে, 5-এর জোড়া থেকে 5 বাইরে, তো 4-এর বর্গমূল 2, 25-এর বর্গমূল কত? 5। তো একটি সংখ্যা পাওয়া গেল। এবার আমরা অপর সংখ্যাটা বের করব। তো অপর সংখ্যাটা আগের মতো করেই বের করব, আগে যেভাবে বের করেছি। আবার কি করব? এবার ভাগ করব। 16/50 ভাগ 1/2, 16/50 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো। ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানালে কি হবে? নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, কেমন? এবার দেখো 2 25 50, তো উপরে কত পেলাম? উপরে পেলাম 16, নিচে কত? 25। এবার এই 16/25-এর বর্গমূল নির্ণয় করব। তো লিখব সুতরাং অপর সংখ্যাটি হবে, বর্গমূল চিহ্ন দেব, ভাগফলটার বর্গমূল নির্ণয় করব। আচ্ছা 16 মানে কি? 16 মানে হচ্ছে 4 গুণ 4, 25 হচ্ছে 5 গুণ 5, তো
চারের জোড়া থেকে 4 বাইরে আসবে, 5-এর জোড়া থেকে 5 বাইরে আসবে, তাহলে 16 এর বর্গমূল পেলাম 4 আর 25-এর বর্গমূল পেলাম 5। তো একটি সংখ্যা পাওয়া গেল 2/5, আর অপর সংখ্যাটা কত পেলাম? অপর সংখ্যাটা পেলাম 4/5। বুঝলে?